হাই, হাউ ইজ গোয়িং অন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে একটা জিনিস শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা যদি কখনো ম্যাকবুক কিনতে চান কিংবা ফিউচারে ম্যাকবুক কেনার প্ল্যান থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের একটা কোশ্চেন সবসময় অ্যারাইজ হয় যে আপনারা ম্যাকবুকে আসলে কোনো পেইড সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কিনা। এই বিষয়টা আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনার ভিডিওটা স্কিপ করবেন না। তো আপনারা যদি ইউটিউবে যান, আপনারা যে সার্চ করেন যে বিভিন্ন প্রকার পেইড সফটওয়্যার কিংবা আপনাদের ম্যাকে কোনো পেইড সফটওয়্যার ডাউনলোড করা যায় কিনা, তো এখানে আসলে আপনারা সবসময় দেখবেন যে অনেক হতাশায় ভরা কথাবার্তা তারা এখানে বলে যে ম্যাকে আসলে কোনো কিছু পেইড সফটওয়্যার ডাউনলোড করা যায় না, আমি ম্যাকবুক কিনে ঠকে গেছি। তো এখন আসলে এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করবো। তো তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, আইফোনের মতো কিন্তু আসলে ম্যাকবুকের জন্য কিংবা ম্যাক ওএস যেটি রয়েছে সেখানেও কিন্তু অ্যাপ স্টোর রয়েছে। অ্যাপ স্টোর থেকে আমি হচ্ছে এখানকার যে ফাইনাল কাট প্রো যে সফটওয়্যারটা রয়েছে সেটার আপনাদেরকে এখানে প্রাইস দেখাই। সেটার প্রাইসটা আসলে অনেক হাই, মানে $399 মতো, যেটা কিনতে গেলে হচ্ছে আপনাদেরকে 24 থেকে 30,000 টাকার মতো খরচ করতে হবে। এখন আপনাদের কথা হলো, আপনারা তো ম্যাকবুক আসলে অনেক দাম দিয়ে কিনে ফেলছিলেন, তাহলে এত দামি সফটওয়্যার আপনারা আসলে কীভাবে ডাউনলোড করবেন? আসলে আপনাদের যদি এইটি মনে হয় তাহলে আপনাদেরকে একটু দীর্ঘশ্বাস থেকে একটু দূরে আসতে বলবো, কারণ আপনারা চাইলেও কিন্তু ম্যাকে আসলে যে পেইড অনেক দামি দামি যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আসলে নেট থেকে ডাউনলোড করে সেগুলো ইনস্টল করতে পারবেন। যেমন ধরুন, আমি একটু আগে ফাইনাল কাট প্রোর কথা বললাম, যেটার দাম হচ্ছে $399। এখন আপনাদের কাছে মনে হতে পারে এটা তো ট্রায়াল ভার্সন হতে পারে কিংবা এর কোনো এক্সপায়ারি ডেট থাকতে পারে। তো প্রমাণস্বরূপ এখানকার যে ফাইনাল কাট প্রোটা রয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের জন্য একটু রান করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা পেইড কিনা। আর আমি আপনাদেরকে বলে রাখি, কোনো সফটওয়্যার যদি ট্রায়াল ভার্সন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু 7 days রিমেনিং, 30 days রিমেনিং বা 20 days রিমেনিং, এই টাইপের কথাবার্তাগুলো থাকে। তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানকার যে সফটওয়্যারটা রয়েছে সেটা একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু কোনো প্রকার লেখা নেই যে এটা যে এক্সপায়ারি ডেটটা অমুক দিনে শেষ হয়ে যাবে কিংবা আপনারা এই অ্যাপটা যেটা রয়েছে সেটা পারচেস করেন। ইভেন আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি অ্যাডোবি সফটওয়্যার আগে যদি ইনস্টল করে থাকেন সরাসরি, তাহলে কিন্তু সেগুলো যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দেখায় যে আসলে আপনাদের সফটওয়্যারটা 7 দিন আছে কিংবা 5 দিন আছে, এর মধ্যে আপনাদেরকে সফটওয়্যারটা বাই করতে হবে। এক্ষেত্রে আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো কিছু দেখাচ্ছে না। ইভেন এখানকার যে অ্যাডোবি ইলাস্ট্রেটর রয়েছে সেটা কিন্তু 2023 সালের, অর্থাৎ খুব যে লেটেস্ট ভার্সনটি রয়েছে সেটাই কিন্তু আমি আসলে এখানে ইনস্টল করেছি। তো এখন আমি আপনাদেরকে বলে রাখি, এর জন্য আসলে আপনাদের যে সিস্টেমটা রয়েছে সেটার কিছু সিকিউরিটি পারমিশন রয়েছে। আপনারা যদি সেগুলো এনেবল করে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ম্যাকটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার যে পেইড সফটওয়্যারগুলো রয়েছে কিংবা যে ক্র্যাক সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ইনস্টল করতে পারবেন। এর জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে নিচে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে আপনারা এখানে একটা অপশন পাবেন যে আসলে আপনারা অ্যাপ্লিকেশনগুলো কোথায় থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, শুধু অ্যাপ স্টোর থেকে নাকি হচ্ছে কোনো আইডেন্টিফাইড কোনো ডেভেলপারের কোনো সফটওয়্যার থেকে আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন। তো আইডেন্টিফাই হচ্ছে আপনারা ওই যে মানে অ্যাপ স্টোর থেকে হচ্ছে আপনাদের ফাইনাল কাট প্রো, এবং আইডেন্টিফাই ডেভেলপার যেটা রয়েছে সেটা হইতেছে আপনার অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো। কিন্তু এখন কথা হলো, আপনারা যেখানে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আইডেন্টিফাইড কোনো ডেভেলপার থেকে হবে না, এটা আপনাদেরকে বাইরে থেকে ইনস্টল করতে হবে। এর জন্য কিন্তু আপনাদেরকে আরেকটা পারমিশনের দরকার রয়েছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন না, সেটার জন্য আপনাদেরকে টার্মিনালে যেতে হবে। আপনারা যদি সেই কোডটা দিয়ে দেন তাহলে এখানকার যত প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার যে সিকিউরিটি রয়েছে আর কি, সেগুলো একেবারে মাস্টার ডিসেবল হয়ে যাবে এবং আপনারা যে কোনো প্রকার ক্র্যাক সফটওয়্যার খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাদেরকে টার্মিনালে যেতে হবে। তারপর একটা কোড রয়েছে, সেটা হচ্ছে আমার এখানকার যে নোটস রয়েছে সেখানে আমি আসলে এটা কপি করে রেখেছি, আর sudo.scrl কি যেন একটা সামথিং হবে। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি ইন্টার চাপবো কিংবা রিটার্ন যে কিটা রয়েছে সেটা চাপতে হবে। তারপর আপনাদের যে ম্যাকবুক কিংবা আপনার যে ম্যাকটা রয়েছে সেটা যে একটা পাসওয়ার্ড রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। সেটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের যে ম্যাকবুকের যে নামটা রয়েছে সেটা আসবে। তার মানে হয়ে গেছে যে আপনারা এখন থেকে যে কোনো প্রকার ক্র্যাক সফটওয়্যার আপনারা আপনাদের ম্যাকে ইনস্টল করতে পারবেন। তো আপনাদেরকে অনেক 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 কংগ্রাচুলেশনস জানাই। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আপনারা হয়তো বা জানেন যে ম্যাক এর জন্য দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে ইন্টেলের আর একটা হচ্ছে অ্যাপেল সিলিকন যেটা রয়েছে, যেটা হচ্ছে M1 কিংবা M2 সিরিজের যেটা রয়েছে। তো আমার এই যে ম্যাকবুক প্রোটি রয়েছে সেটা হচ্ছে M2, মানে একদম লেটেস্ট যে সিরিজটি রয়েছে সিলিকনের সেটার জন্য। এখন আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যে M2 সিরিজে যদি কোনো ইন্টেলের অ্যাপ্লিকেশন চালাতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা যে একটা পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু অনেক স্লো হয়। আপনারা আশানুরূপ একটা পারফরমেন্স পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা এখানে পাবেন না। তো
এখন আপনাদেরকে আরেকটা সুখবর দেই, আপনারা যদি এম সিরিজের কোনো ম্যাকবুক কিনে থাকেন আপনারও কিন্তু নেটিভলি আপনারা যে ক্র্যাক সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। যেমন ধরুন এখানে যে আফটার ইফেক্ট বলেন বা অন্যান্য যে অ্যাডোবি সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউনিভার্সাল দেখাচ্ছে। এর মানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের যে ল্যাপটপটা রয়েছে সেটাতে অনেক পারফরমেন্স করবে। একমাত্র অ্যাডোবি অ্যানিমেট যেটি রয়েছে সেটা আমি আসলে এখানে ইন্টেলের ভার্সনটা ইনস্টল করে রাখছি, আমি আসলে এটা সিলিকন একটা পাই নাই, তো এই জন্য আসলে ওই অ্যাপ্লিকেশনটা একটু স্লো কাজ করে। আর যতগুলো ইউনিভার্সাল কিংবা অ্যাপেল সিলিকনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক স্মুথলি চলে। তো আসলে আমি আপনাদেরকে অনেক হতাশা থেকে দূর করে আনছি হয়তো বা, কারণ অনেক ইউটিউবারই বলছিল যে ম্যাকে কোনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করা পসিবল না। তো সেই উপলক্ষে আসলে আমাকে আপনাদের ট্রিট দেওয়া উচিত। ট্রিট হিসাবে ভিডিওটা যদি আপনারা একেবারেই প্রথম দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা যদি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যে ভিডিওতে লাইক না দেন একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা বাই বাই।